প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে সকালবেলা রান্না করাটা খুব কঠিন কাজ, ভীষণ কষ্ট হয়। অথচ রোজ বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া সেটাও সম্ভব না। ওজন কমাতে গেলে বাড়ির খাবার খাওয়াটাই সবচেয়ে ভালো। এই সমস্যাটার সমাধান আজকের ভিডিওতে আছে। এমন 7টা ব্রেকফাস্ট রেসিপি বলবো যেগুলো রান্না করতে হবে না, খুব সুস্বাদু, ব্যালেন্সড, পুষ্টিকর খাবার, লো ক্যালোরি, হাই নিউট্রিশন খাবার। তাই এই 7টা খাবার খেলে খুব সহজেই তুমি তোমার ওজনটা কমাতে পারবে, আর ভুঁড়িটাও খুব তাড়াতাড়ি কমবে। তাই ভিডিওটা স্কিপ না করে 7টা ব্রেকফাস্ট বানানোই শিখে নাও, আর রান্নাঘরে না গিয়েই কালকে থেকে তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। যে 7টা সকালের খাবার আজকে বলবো, সেই 7টা খাবারে পুষ্টি যথেষ্ট পরিমাণে আছে আর ক্যালোরিটা খুব কম। প্রত্যেকটাতেই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ব্যালেন্স করে বানানো হয়েছে, তাই তোমার ওজন কমাতে আর ভুঁড়ি কমাতে কোনো অসুবিধা হবে না। প্রথম যে ব্রেকফাস্টটা বলবো সেটা লিকুইড, আর সবার বাড়িতেই এই জিনিসগুলো সব সময় থাকে। তাহলে চলো 1 নম্বর ব্রেকফাস্টটা দেখে নিই। 100 গ্রাম ছোলার ছাতুতে 395 ক্যালোরি আছে। এটারও ক্যালোরি অনেক বেশি এবং এটাও কার্বোহাইড্রেট বেসড খাবার। প্রতি 100 গ্রামে 59 গ্রাম কার্বোহাইড্রেট আছে, 24.2 গ্রাম প্রোটিন আছে। তুলনামূলকভাবে প্রোটিনটা অনেকটা বেশি আছে, আর ফ্যাট আছে 6.9 গ্রাম। তাই এটা ওভারঅল একটা কমপ্লিট খাবারও বলা যেতে পারে। ধনেপাতা নিয়েছি, লেবু, টমেটো, পেঁয়াজ, ভাজা জিরে গুঁড়ো, নুন আর 50 গ্রাম ছাতু। পেঁয়াজটা প্রথম কেটে নিচ্ছি খুব মিহি করে, যতটা সরু করে কাটতে পারবে তত খেতে ভালো লাগবে। কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিলাম। টমেটোটাও একইভাবে কেটে নিচ্ছি। আমি ঝাল খেতে পারি না বলে লঙ্কা দিইনি, তোমরা লঙ্কা দিতে পারো, খুব টেস্টি লাগবে। লেবুও কেটে নিলাম, ধনে পাতা কেটে নিলাম, পুদিনা পাতা চাইলে সেটাও নিতে পারো। ছাতুটা নিয়ে জলে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটু লাম্প না থাকে। নুন দিলাম অল্প একটু, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আবার মিক্স করে নিচ্ছি। ভালো করে ফেনা ফেনা হয়ে যখন মিক্স হয়ে গেল, তখন সব সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে একটা ভীষণ টেস্টি লিকুইড ফুড হয়ে গেল, যেটার মধ্যে ভেজিটেবলসও প্রচুর পরিমাণে আছে, আর ওপর থেকে একটু জিরে ছিটিয়ে নিলাম। প্রথম ব্রেকফাস্টটা তো লিকুইড হলো, এবারে একটা সলিড ব্রেকফাস্ট হয়ে যাক, এবং সেটাতে জলের পরিমাণ প্রচুর বেশি থাকবে, তাতে পেটটাও ভর্তি থাকবে। আর গরমকালে যেহেতু জল বেশি লাগে শরীরে, এই খাবারটা খেলে সেই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। পনির নিয়েছি 30 গ্রাম, ধনেপাতা নিয়েছি, লেবু, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, সুইট কর্ন, গোলমরিচ আর নুন। এই জিনিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো খুব সাধারণ জিনিস। তোমাদের মনে হতেই পারে যে এটা কোনো রেসিপি হলো নাকি, এটা এত সাধারণ জিনিস আমরাও বাড়িতে তৈরি করি। সিক্রেটটা এখানে হচ্ছে নিউট্রিশন ব্যালেন্সের। তুমি প্রচুর পরিমাণে শসা ইউজ করবে, গাজর, টমেটো, পেঁয়াজ, এই প্রত্যেকটা জিনিসের নিউট্রিশন ভ্যালু, বিশেষ করে ভিটামিনস আর মিনারেলস ভালোই আছে, কিন্তু ক্যালোরিটা খুব কম। এখান থেকে খুব বেশি ক্যালোরি আসবে না, কিন্তু পেটটা তো ভরতে হবে এবং অন্যান্য পুষ্টিগুলোরও দরকার। তাই জন্যে এর সাথে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রোটিনটা, কার্বোহাইড্রেটটা, ফাইবারটা ব্যালেন্সে। আমি এখানে ভেজে পনির নিয়েছি, তোমরা সয়াবিনেরও 6-7টা চাঙ্ক নিতে পারো, কিংবা নন ভেজে ডিম বা চিকেন নিতে পারো। প্রোটিনটা এর মধ্যে থাকলে
তার সাথে সুইট কর্নে ভালো কার্বোহাইড্রেট যাচ্ছে এবং সবজিগুলোতেও ফাইবার যাচ্ছে। একটা ব্যালেন্সড খাবার তৈরি হচ্ছে যেখানে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন সব কিছু থাকছে। এর সাথে তোমরা যদি নাটস অ্যান্ড সিডস মেশাতে পারো তাহলে আরও ভালো হয়। গুড ফ্যাটটাও এর মধ্যে অ্যাড হয়ে যাবে। শুধু এটাই তুমি কমপ্লিট মিল হিসেবে খাবে, এর সাথে আর কিছু অ্যাড করবে না। এবারে 3 নম্বর ব্রেকফাস্ট যেটা বলবো সেটা আমাদের প্রকৃতির খুব ভালো একটা দান, যার মধ্যে গুড কোয়ালিটি ফ্যাটও আছে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, অথচ পুরো ব্যাপারটাই আমরা প্রকৃতির কাছ থেকে সরাসরি পেয়ে যাচ্ছি। প্রথম একটা বাটিতে কিছুটা চিয়া সিড নিয়েছি এবং চিয়া সিডটা ভিজিয়ে রাখছি। এরপরে আমি ডাবটাকে নিলাম, ডাবটার ভালো করে মাথাটা কেটে নিচ্ছি। একটু পুরু হয়ে গেছে তাই কাটতে প্রেশারটা বেশি লাগছে। ভেতরে দেখো কতটা মালাই হয়েছে। জলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই মালাইটার থিকনেস কতটা সেটা বুঝতে পারবে। এতটা পুরু হয়ে গেছে, আমি ভাবিনি এত বেশি মালাই থাকবে ডাবে। এবারে একটা লেবু নিলাম, লেবুর পাতলা একটা স্লাইস কেটে নিচ্ছি। ডাবের থেকে মালাইগুলোকে আলাদা করে নিচ্ছি, এগুলো এই ডাবের জলটার মধ্যেই দেব। এবারে একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে প্রথম চিয়া সিড দিলাম। ভেজানো চিয়া সিড 2 চামচ মতো দিলেই হবে। এরপর লেবুটা চিপড়ে দিয়ে দিলাম, ডাবের জলটা ঢেলে দিলাম আর এর ওপরে কিছুটা মালাইও দিয়ে দিলাম। এতে তোমার পেটটাও ভর্তি থাকবে আর পুষ্টিগুণও অনেক বেশি থাকছে, জল প্রচুর বেশি থাকছে, চিয়া সিডও অনেকটা জল ধরে রাখছে। সব মিলিয়ে ভীষণ উপকারী এবং ওজন কমার একটা পানীয় তৈরি হচ্ছে। 4 নম্বর যে ব্রেকফাস্টটা বলবো সেটা তোমাদের সবার খুব পছন্দ হবে, কারণ এই জিনিসটা এখন সবাই খেতে খুব ভালোবাসো আর তার জন্যে বাড়ির পাশের দোকানেও খুব সহজেই পাওয়া যায়। চলো তাহলে 4 নম্বর ব্রেকফাস্টটা দেখে নিই। এটাও একটা ব্যালেন্সড খাবার, যেটাতে আমি টমেটো, ধনেপাতা নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পনির নিয়েছি যেটা একটা ভালো সোর্স অফ প্রোটিন। 100 গ্রাম পনিরে 296 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে 19 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6 গ্রাম আর ফ্যাট থাকে 27 গ্রাম। তাই এটা কেউই ভুলো না, পনিরে ফ্যাটের পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেশি থাকে। দইও তাই। এরপরে শসা, সবই খুব ছোট ছোট করে কুচি করা, পেঁয়াজ, গোলমরিচ, নুন আর মেন ইনগ্রেডিয়েন্ট চিয়া সিড। এবারে চলো রান্নাটা স্টার্ট করা যাক। 100 গ্রাম দইয়ে 61 ক্যালোরি আছে, তার মধ্যে 4.8 গ্রাম কার্বোহাইড্রেট, 3.5 গ্রাম প্রোটিন অ্যান্ড 3.3 গ্রাম ফ্যাট আছে। সবকটারই পরিমাণ কম আছে, তাই এটা কোনো কিছুর সাথে মিশিয়ে খেলে ভালো, আর না হলে স্ন্যাক্সে খাওয়াটা ঠিক আছে। মেন খাবার হিসেবে এটা তাই কখনোই খাওয়াটা ঠিক না। দইটা ভালো করে ফেটিয়ে নেবে যাতে একদম ক্রিমের মতো দেখতে হয়ে যায়। ফ্যাটানোটা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ চিয়া সিড দেবে এবং সেটাকে একটু মিশতে ফুলতে সময় দেবে। ভালো করে মিশে যাওয়ার পর গোলমরিচ দিয়ে দেবে এর মধ্যে, তারপরে নুন দেবে, একদম টেস্ট অনুযায়ী আন্দাজ মতো দেবে। এটাও ভালো করে চিয়া সিড দইয়ের সাথে মিশিয়ে নেবে। ততক্ষণে কিন্তু চিয়া সিডটা ফুলতে শুরু করেছে। শসা, পেঁয়াজ, গাজর সব একটা বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এখানে কোনো নুন আলাদা করে দেবে না, চিয়া সিড আর দইয়ের মধ্যে যে নুনটা আছে তাতেই হবে। ধনেপাতা, টমেটো সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা খুব আস্তে আস্তে মেশাতে হবে, না হলে টুকরোগুলো ভেঙে যাবে। এবারে মেন ইনগ্রেডিয়েন্টটা চিয়া সিড দই যেটার মধ্যে মিশিয়ে রাখা হয়েছিল সেটা ভালো করে দিয়ে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর জন্য আমি 2 চামচ ইউজ করেছিলাম। দেখো একদম প্রপারলি মিশে গেছে। প্রচন্ড হেলদি ব্যালেন্সড একটা খাবার। ওটস তো তোমরা সবাই খাও, কিন্তু আজকে যেভাবে ওটসটা বানানো হবে এরম ভাবে ওটসটা বানিয়ে খেলে শুধু খেতে ভালো লাগবে তাই না, দেখতেও খুব ভালো লাগবে। তাহলে চলো একটা টেস্টি ওটসের রেসিপি দেখে নেওয়া যাক।
এই ওটসের রেসিপিটা মিষ্টি, যেটাতে ওটস নিয়েছি, পনির নিয়েছি, তোমরা বাড়িতে ছানা থাকলে সেটাও নিতে পারো। আমি পনিরটাকে তাই ছানার মতো একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। দুধ নিয়েছি, আপেল ছোট কুচি করে, আঙুর, বেদানা এগুলো সব ছোট ছোট কুচি করে নিয়েছি। ফ্রেশ ফ্রুটস, এটা আবার ড্রাই ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস, খেজুর আছে, কিশমিশ আছে, এখানে সিডস আছে, সিডস এর সাথে নাটসও আছে, অ্যালমন্ড আছে। এবারে একটা গ্লাসের মধ্যে আমি প্রথম কিছুটা ওটস ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো বাসনেই এটা বানাতে পারো, তবে এটা খেতে গেলে একটুখানি রেখে খেতে হবে। ছানাটাকে নিচ্ছি, যেটা গুড সোর্স অফ প্রোটিন, কারণ ওটসটা কার্বোহাইড্রেট, ছানাটা প্রোটিন হলে ব্যালেন্স হয়। এবারে খেজুর দিচ্ছি অল্প কিছুটা, আলাদা করে আর মিষ্টি দেব না, এই খেজুরের মিষ্টি আর ফলের মিষ্টিতেই হয়ে যাবে। বেদানা দিয়ে দিলাম, আঙুর দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস এগুলো সমস্ত দিলাম। আবার ওটসের আরেকটা লেয়ার দিচ্ছি ওপর থেকে, বাকি ছানাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে নাটস অ্যান্ড সিডস এর বাকিটা দিয়ে দিলাম, আপেল ওর ওপরে দিলাম, খেজুর দিলাম, আঙুর দিলাম, লাস্টে বেদানাটা পুরোটা দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি দুধটা দিচ্ছি এবং এই দুধটা দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ভিজতে দেবে, তাহলেই পুরো খাবারটা রেডি হয়ে যাবে। আগের দিন রাত্রে বানিয়ে রাখলেও খুব ভালো হয়। এবারে 6 নম্বর যে ব্রেকফাস্টটা বলবো সেটার মধ্যে প্রোটিনের মাত্রা অনেক বেশি আছে, আর যারা নিরামিষ খাও তারাও এই প্রোটিনটার থেকে নিজেদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবে। তাই আমিষ খাওয়া মানুষ হোক বা নিরামিষ খাওয়া, এই ব্রেকফাস্টটা সবার জন্যই খুব ভালো একটা ব্রেকফাস্ট। প্রথম যেটা করব, একটা বাটির মধ্যে কয়েকটা সয়া চাঙ্ক আমি গরম ফুটন্ত জলে ভিজিয়ে নিচ্ছি। এটা তোমরা যদি গ্র্যানিউলস পাও বা গুঁড়ো করে নিতে পারো আরো ভালো হয়, কিন্তু অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবে বা ফুটিয়েও নিতে পারো। 100 গ্রাম সয়া চাঙ্কে 345 ক্যালোরি আছে। ক্যালোরিতে যেহেতু অনেকটা বেশি, তাই জন্য পরিমাণে সবসময় কম নেবে। এতে প্রোটিন আছে 52 গ্রাম, যেটা খাসির মাংসের থেকেও বেশি। কার্বোহাইড্রেট আছে 33 গ্রাম আর ফ্যাট আছে 0.5, মানে একদমই নেই বললেই চলে। এবারে আমি একটা আপেল খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, বড় টুকরোও কাটতে পারো, কারণ স্মুদিটা তো তুমি মিক্সিতেই বানাবে। আপেলের থেকে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট পাবে, তার সাথেও ফাইবার অনেক ভালো পাবে। এবারে আমি কি কি নিচ্ছি স্মুদি বানাতে সেটা খুব ভালো করে দেখে নাও। প্রথম নিচ্ছি দুধ, দুধের নিউট্রিশন ভ্যালুটাও জেনে নাও। 100 গ্রাম দুধে 58 ক্যালোরি আছে, যার মধ্যে 5 গ্রাম কার্বোহাইড্রেট, 3 গ্রাম প্রোটিন আর 3 গ্রাম ফ্যাট আছে, সবকটাই অনেক কম আছে। এবারে সেই দুধটা ঢেলে দিচ্ছি। 200 ml দুধ আমি নিয়েছি। দুধ দেওয়ার পর বড় চামচের 1 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুর নিউট্রিশন ভ্যালুটাও জেনে নাও। 100 গ্রাম ছাতুতে 395 ক্যালোরি থাকে। এর ক্যালোরি ভ্যালুটাও অনেক বেশি বলে পরিমাণে কম নেবে। কার্বোহাইড্রেট থাকে 59 গ্রাম, প্রোটিন থাকে 24.2 গ্রাম আর ফ্যাট থাকে 6.9 গ্রাম। এটা আসলে কার্বোহাইড্রেট খাবার, কিন্তু এর মধ্যে প্রোটিনটাও ভালো মাত্রাতেই আছে। এরপরে যে সয়াবিনটাকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, ওটা দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গেছে। এবারে ছিঁড়ে ছিঁড়ে আমি টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমাদের স্মুদির মূল প্রোটিন সোর্স। এরপরে আমার কাছে কিছু সিডস ভেজানো ছিল, সেই সিডসটাও আমি দিয়ে দিচ্ছি। এই সিডস থেকেও তুমি ভালো পরিমাণে গুড ফ্যাট পাবে, ফাইবার পাবে আর প্রোটিনও পাবে। এর সাথে আমার বাড়িতে কালো আঙুর ছিল, সেই আঙুরটা দিয়ে দিলাম। তোমার কাছে যে ফল থাকবে তুমি সেটাই দিতে পারো। কালো আঙুরে টেস্টটা অদ্ভুত সুন্দর হয় এবং আঙুরের খোসার জন্যে ফাইবারটাও ভালো পাওয়া যায়। এরপরে সেই কেটে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপেলের খোসার থেকেও ভালোই ফাইবার পাবে। এরপরে মিষ্টি হওয়ার জন্যে 3টে প্রাকৃতিক খেজুর দিয়ে দিচ্ছি। এই খেজুরটা দানা বার করা খেজুর ছিল, তাই আলাদা করে দানা বার করতে হয়নি। তোমার কাছে যদি গোটা খেজুর থাকে তুমি দানাটা বার করে নেবে। এরপরে সামান্য জল দিয়ে দিলাম। সব জিনিসগুলো দেওয়ার পরে
আমি একটা হ্যান্ড ব্লেন্ডারে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কোনো অসুবিধা নেই, বাড়িতে যে মিক্সি মেশিনটা আছে সেটা দিয়েই তুমি মিক্স করে নিতে পারো। ব্যাস, তোমার সুস্বাদু স্মুদি তৈরি হয়ে গেল। এটা আমি এক্ষুনি খাবো বলে একটা কাঁচের কাপে আমি ঢেলে নিচ্ছি। তোমার যদি মনে হয় তুমি আগের দিন রাত্রে বানিয়ে রেখে পরের দিন সকালে খাবে, তাহলে একটা এয়ারটাইট বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারো, বা ফ্লাক্সে রাখলে তো কথাই নেই। ব্রেকফাস্ট টাইমে ফ্লাক্সটাকে বা বটলটাকে শেক করবে, গ্লাসে ঢালবে আর খেয়ে নেবে। হেলদি, টেস্টি, ফুল অফ প্রোটিন অ্যান্ড নিউট্রিশন একটা স্মুদি রেডি হয়ে গেল। এবারে লাস্ট যে ব্রেকফাস্টটা বলবো সেটার প্রথমটার সাথে যতটা মিলও আছে ততটা অমিলও আছে। প্রথমটা যেরকম নোনতা ছিল, এটা সেরকম মিষ্টি, আর শেষ খাবারটা আমরা যেহেতু মিষ্টি দিয়েই করি তাই আজকের ব্রেকফাস্টটাও মিষ্টি দিয়েই শেষ করব। একটা বাটিতে ছাতু নিচ্ছি। 100 গ্রাম ছোলার ছাতুতে 395 ক্যালোরি আছে। এটারও ক্যালোরি অনেক বেশি এবং এটাও কার্বোহাইড্রেট বেসড খাবার। প্রতি 100 গ্রামে 59 গ্রাম কার্বোহাইড্রেট আছে, 24.2 গ্রাম প্রোটিন আছে। তুলনামূলকভাবে প্রোটিনটা অনেকটা বেশি আছে, আর ফ্যাট আছে 6.9 গ্রাম। তাই এটা ওভারঅল একটা কমপ্লিট খাবারও বলা যেতে পারে। অ্যারাউন্ড 50 গ্রামের মতো ছাতু নেবে, তার মধ্যে চিয়া সিড 1 চামচ মিশিয়ে দেবে। এটাকে ভালো করে প্রথম মিশিয়ে নেবে ছাতু আর চিয়া সিডটা, যাতে ছাতুর ডেলা না থেকে যায়। এরপরে অল্প অল্প করে জল দেবে আর মেশাতে থাকবে। জলটা একটু বেশি ব্যবহার করবে কারণ চিয়া সিডটা তো ফুলে যাবে। এরপরে আমার বাড়িতে যা ফল ছিল তোমার বাড়িতেও যা থাকবে, আমি যেরকম আপেল দিয়েছি অল্প একটুখানি, খুব ছোট ছোট করে ফলগুলো কাটবে। আপেলের পর আমার বড় আঙ্গুর ছিল, বড় আঙ্গুরে দেখবে দানা থাকে, দানাটা বার করে নেবে, ছোট ছোট টুকরো করবে। খেজুর দিচ্ছি, সিজনাল যে কোনো ফল তুমি এখানে ব্যবহার করতে পারো, 4-5 রকমের ফল, আর আমার কাছে বেদানা আছে। এবারে এটা যেরকম লেয়ার হলো, কিছুটা ভেজার পরে আমি প্রথম লেয়ার দিলাম, তারপরে ফল দিচ্ছি। এখানে কোনো মিষ্টি দিইনি কারণ খেজুর, আঙুর, আপেল আর ডালিম এর মিষ্টিটাতেই জিনিসটা পুরোটা মিষ্টি খেতে হয়ে যাবে। চিয়া সিড আর ছাতুর ঘোলটা আবার দিয়ে দিলাম, আবার ফল দিয়ে দিলাম। এতে দেখো ভালো পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, ফলের গুডনেস আছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এই 7টা সকালের খাবার যদি তুমি ঘুরিয়ে ফিরিয়ে খাও, তাহলে 7 দিনই সকালে উঠে আর আগুনের সামনে যেতে হবে না, গরম থেকে কিছুটা বাঁচতে পারবে। তোমার কোন কোন ব্রেকফাস্ট সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।